সো বন্ধুরা, ক্রিয়েটার গ্রো বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখাবো তোমরা মিস্টার বিস্টের ভিডিওগুলিকে সঠিক নিয়মে কিভাবে আপলোড করবে। শুধু তাই নয়, এই ভিডিওর মধ্যে থাকবে তোমরা সঠিক নিয়মে কিভাবে এসইও করবে যাতে তোমাদের ভিডিওগুলি সার্চ থেকে ভিউজ আসে এবং ভাইরাল হয়। আরও থাকছে এই ভিডিওতে এর আপলোডিং টাইম, যেই টাইমে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওগুলি ভাইরাল হবে। আর শেষে থাকছে একটি বোনাস টিপ, যেই টিপসটা তোমরা ফলো করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। সেই জন্য বলছি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, এক সেকেন্ডও স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে না, আর তখন কমেন্ট করবে দাদা কিছু বুঝতে পারলাম না, আমার ভিডিওতে ভিউজ আসছে না। সেই জন্য বলছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে শেষে গিয়ে একটি লাইক করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, মিস্টার বিস্টের এই ভিডিওগুলির প্রসেসটিকে আমরা তিনটে পার্টে ভাগ করেছি। 1 নম্বরে রয়েছে আপলোডিং প্রসেস, 2 নম্বরে রয়েছে অল এসইও প্রসেস, 3 নম্বরে রয়েছে ভিডিও আপলোডিং টাইম, আর শেষে রয়েছে একটি বোনাস টিপ, যেটা ফলো করলে তোমাদের চ্যানেলে ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং যাদের ভিউজ আসছে তাদের 3 গুণ ভিউজ আসবে। আর যদি তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে এই 3টা টিপস ফলো করো, তোমাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো দেখো, সবাই চাই ইউটিউবার হতে আর ইউটিউব থেকে টাকা ইনকাম করতে, কিন্তু তা সফল হয়ে ওঠেনি কেন? তোমাদের ভিডিওতে ভিউজও আসছে না, আর ভিডিওকে ভাইরাল করতে পারছো না, আর চ্যানেলটাকে মনিটাইজেশনও করতে পারছো না। আর মনিটাইজেশন তখন হবে যখন তোমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। তারপর তোমরা চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ না আসলে তোমাদের ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে এবং 1000 সাবস্ক্রাইব কেন 500 সাবস্ক্রাইবার করতে কেঁদে যাবে। আর আমি এই চ্যানেলের মধ্যে আরো নতুন নতুন ভিডিও আনবো যাতে তোমাদের ইউটিউবে গ্রো হতে হেল্প করতে পারি। আর তোমাদের কোন টপিকে ভিডিও চাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, সেই টপিকে আমি ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। তো চলো, 1 নম্বর পয়েন্টে রয়েছে ভিডিও আপলোডিং। দেখো, সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য তোমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। কিভাবে আপলোড করবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমে তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে আসবে, এসে এখানে প্লাস বাটনে ক্লিক করে আপলোড ভিডিও ক্লিক করবে। আপলোড ভিডিও ক্লিক করার পর তোমরা যে ভিডিওটা আপলোড করতে চাও সেটা সিলেক্ট করে নেবে। করার পর এখানে নেক্সট ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা ভিডিওটাকে আপলোড করে দেবে। এখানে কোনো টাইটেল লিখবে না, কোনো ডিসক্রিপশন লিখবে না, কোনো ট্যাগ দেবে না, কোনো কিছুই দেবে না। শুধু তোমরা এখানে ভিজিবিলিটি এখানে আনলিস্ট রাখবে, এখানে আনলিস্ট রাখবে। আর এখানে তোমরা লোকেশনটা দিয়ে দেবে, তোমরা যদি ইন্ডিয়া থেকে হও ইন্ডিয়া দিয়ে দেবে, আর যদি তোমরা বাংলাদেশ থেকে হও বাংলাদেশ দিয়ে দেবে। সো আমার এখানে ভিডিও আপলোডিং কমপ্লিট। এইবার তোমরা সিম্পলি ওয়াইটি স্টুডিওতে আসবে। আর তোমাদের এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি যদি আপডেট করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটিকে আপডেট করে নেবে। আপডেট করা হয়ে গেলে তোমরা সিম্পলি এই অ্যাপসটিকে ওপেন করবে। ওপেন করার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপর তোমরা যে ভিডিওটি আপলোড করেছিলে সেইটা তোমরা সব থেকে উপরে দেখতে পাবে টপে, এবং আনলিস্ট অবস্থায় দেখতে পাবে। এইবার সেই ভিডিওর উপরে ক্লিক করে তোমরা এখানে পেন্সিল বাটন একটা দেখতে পাবে, সেই পেন্সিল বাটনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। প্রথমে রয়েছে থাম্বনেল। প্রথম থেকে তোমরা থাম্বনেল বানিয়ে রেখে এইখানে তোমরা থাম্বনেলটি অ্যাড করে দেবে। অ্যাড করার পর তারপর রয়েছে টাইটেল। এইখানে তোমরা ভিডিও অনুযায়ী তোমাদের ভিডিওর টাইটেল দিয়ে দেবে। এরপর রয়েছে ডিসক্রিপশন। এইখানে তোমাদের ভিডিও অনুযায়ী তোমাদের ডিসক্রিপশন লিখে দেবে। আমি 2 নম্বর প্রসেসে এসইওর ফুল প্রসেস দেখাবো, যখন তোমাদের ডিসক্রিপশন কিভাবে লাগাতে হবে, টাইটেল কিভাবে লাগাবে, সমস্ত কিছু দেখাবো। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তারপর রয়েছে অডিয়েন্স। তোমরা এখানে অডিয়েন্সের এই অপশনটা তোমরা নো ইটস নট মেড ফর কিডস এইটা করে দেবে। তারপর রয়েছে প্লে লিস্ট। তোমরা অবশ্যই একটা প্লে লিস্ট বানিয়ে নেবে তোমাদের ভিডিও অনুযায়ী। তোমাদের ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী একটা প্লে লিস্টের নাম দেবে, নাম দিয়ে একটা প্লে লিস্ট বানিয়ে দেবে, নাহলে তোমাদের চ্যানেলের নাম দিয়েও বানাতে পারো। এরপর রয়েছে মোর অপশন। এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর তোমরা সব থেকে উপরে দেখতে পাচ্ছ ট্যাগ অপশন। এই ট্যাগ অপশনে তোমাদের সার্চিং কিওয়ার্ড লিখতে হবে। এইগুলো কিভাবে লিখবে, সার্চিং কিওয়ার্ড কোথায় পাবে আমি সব কিছু বলে দেবো 2 নম্বর স্টেপে, যেখানে আমি ইস্যুর অল প্রসেস দেখাবো। এবার তোমরা ডাইরেক্টলি ক্যাটাগরি অপশনে চলে আসবে। এখানে তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা দিয়ে দেবে। যেমন আমি তোমাদের বোঝানোর জন্য এন্টারটেনমেন্ট এটা আমি দিয়ে দিলাম। তারপর রয়েছে কমেন্টস। এখানে তোমরা কমেন্ট অপশন বন্ধ রাখতে পারো আর অনও রাখতে পারো। এখানে অন রাখলেই ভালো হয়, এখানে আমি অন রেখে দিলাম। তারপর রয়েছে লাইকটা তোমরা শো রাখতে পারো, না রাখতে পারো। যদি শো রাখতে চাও তাহলে এখানে চেক মার্ক দিয়ে দেবে, টিক চিহ্ন দিয়ে দেবে। তারপর এই অপশনটা তোমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবে। আর শেষে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সেটিংস, অ্যালাউ ইমবেন্ডিং। তোমরা হয়তো এই অপশনটার বিষয়ে এখনো অনেকে জানো না, তো কোনো ব্যাপার নয়, আমি বলে দিচ্ছি। তোমরা এই অপশনটা যদি অন রাখো তাহলে তোমাদের ভিডিওটা যদি কোনো প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেখানে শেয়ার করো, সেই ভিডিওটা সেখান থেকে ওপেন হবে এবং তোমাদের ভিউজ কাউন্ট হবে না। যেখানে তোমরা শেয়ার করছো সেখানে ভিউজ কাউন্ট হবে না, আর তোমাদের ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে না। সেই জন্য আমি বলবো তোমরা এই অপশনটা বন্ধ করে তারপর ভিডিওটা পাবলিক করবে। এইবার সবকিছু হয়ে গেলে এখানে তোমরা সেভ করে নেবে। সেভ করার পর তোমাদের যে ভিডিওটা আনলিস্ট অবস্থায় ছিল সেটাকে তোমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে শিডিউল করে দেবে। শিডিউল করলে সেই টাইমে তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। এইবার 2 নম্বরে রয়েছে এসইও প্রসেস।
সো বন্ধুরা, ভিডিওকে ভাইরাল করার জন্য, ভিডিওকে সার্চিংয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসইও। এসইওর ফুল ফর্ম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তোমরা যদি সঠিকভাবে এসইও করতে পারো তাহলে তোমাদের ভিডিওটি সার্চে যাবে এবং ভিডিওটি ভাইরাল হতে কেউ রোধ করতে পারবে না। সেই জন্য বলছি এই এসইও পার্টটি মনোযোগ সহকারে দেখো। দেখো, এসইও করার জন্য তোমাদের সর্বপ্রথম ওয়াইটি স্টুডিওর মধ্যে আসতে হবে। আসার পর এখানে প্রথমে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছ, এখানে থাম্বনেলে তোমরা একটা ক্লিকেবল থাম্বনেল বানাবে। এই থাম্বনেলটি তোমাদের অডিয়েন্স দেখা মাত্রই যেন ক্লিক করলেই ভাববে ওই থাম্বনেলটার ক্লিক থ্রু রেট হাই। তো চলো প্রথমে কিভাবে থাম্বনেল বানাবে। তো বন্ধুরা, থাম্বনেল বানানোর জন্য আমার অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলের মধ্যে, ক্লিকেবল থাম্বনেল কিভাবে বানাবে। তোমরা যদি জানতে চাও ক্লিকেবল থাম্বনেল কিভাবে বানানো হয় বা প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানানো হয়, তো আমার ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা দেখতে পারো, না হলে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা এন্ড স্ক্রিন থেকে ডাইরেক্টলি দেখতে পারো। এইবার তোমরা টাইটেলের মধ্যে ক্যাচি টাইটেল লিখতে হবে। লিখলে তোমাদের এই টাইটেল থেকেও ক্লিক পাবে, মানে ভিডিওতে ভিউজ আসবে। আর 2 নম্বর, তোমাদের এখানে টাইটেলের মধ্যে সার্চিং কিওয়ার্ড তোমাদেরকে লিখতে হবে। তো তোমরা কিভাবে কি করবে আমি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি, তোমরা শুধু ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো থাম্বনেলের কথা আমি বলেই দিলাম, এইবার তোমাদের বলছি টাইটেল কিভাবে লিখবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এই ভিডিওর মধ্যে, তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওর মধ্যে আমি কিভাবে টাইটেল লিখেছি, ক্যাচি টাইটেল। তো তোমরা এইভাবে টাইটেল লিখতে পারো। তো আমি দেখিয়ে দিচ্ছি অল প্রসেস কিভাবে কি লিখবে। দেখো, আই ক্যাচি টাইটেল তোমাদের লেখার জন্য টাইটেলের প্রথমে এমন কিছু লিখবে যেখানে ভিউয়ার্স ক্লিক করতে বাধ্য হয়। যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ভিডিওর মধ্যে কিভাবে আই ক্যাচি টাইটেল লিখেছি। প্রথমের পার্টটিকে বাংলাতে লিখেছি, তারপর পার্টটিকে ইংলিশে লিখেছি। যেমন আমি লিখেছি মিস্টার বিস্টের ভিডিওতে 5-10 ভিউজ, ভিডিও আপলোডিং প্রবলেম, এটা প্রথম পার্ট লিখেছি বাংলাতে। তারপর তোমাদেরকে ইংলিশে লিখতে হবে। ইংলিশে লেখার জন্য তোমরা সিম্পলি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবে। আসার পর এখানে সার্চিংয়ে লিখবে হাউ টু আপলোড মিস্টার বিস্ট। লেখার পর তোমরা দেখতে পাবে ভিডিও অন ইউটিউব। তো আমার এই টাইটেলটা ভালো লেগেছে, তো এইটা আমরা সিম্পলি এখানে ক্লিক করে এটাকে কপি করে নেব। কপি করার পর টাইটেলে এসে পেস্ট করে দেবো। এইখানে আমার টাইটেল লেখা কমপ্লিট। এইভাবে তোমরা টাইটেল লিখবে, ঠিক আছে। বা তোমাদের ভিডিও রিলেটেড টাইটেল সার্চ করবে। সার্চ করার পর দেখবে বড় বড় চ্যানেল কি টাইটেল লিখেছে। এইখানে আমি সার্চ করছি, তোমরা দেখতে পাচ্ছ যেভাবে টাইটেল লিখেছে ঠিক তোমরা এইভাবেই টাইটেল লিখবে। তো এইখানে আমাদের টাইটেল লেখা কমপ্লিট। এইবার আমাদের ডিসক্রিপশন কিভাবে লিখবো। তো দেখো, ডিসক্রিপশন লেখার জন্য সর্বপ্রথম তোমাদের যে টাইটেলটা লিখেছো সেই টাইটেলটা কপি করবে। কপি করার পর তোমরা এখানে ডিসক্রিপশনের টপে এসে পেস্ট করে দেবে। পেস্ট করা হয়ে গেলে এখানে তোমাদের ডিসক্রিপশনের প্রথম পার্ট কমপ্লিট। তারপর তোমরা ভিডিও সম্বন্ধে প্রথমে উপরে কিছু লিখবে, ঠিক আছে। তোমরা বাংলাতে, তোমাদের যদি বাংলা ল্যাঙ্গুয়েজ হয় বাংলাতে তোমরা ভিডিও যেটা তোমরা বানিয়েছো সেই রিলেটেড কিছু লিখবে। যেমন আমার এখানে আপলোডিং রিলেটেড ভিডিও, মিস্টার বিস্টের ভিডিও কিভাবে আপলোড করব, সেই জন্য আমি আপলোডিং রিলেটেড কিছু কথা লিখে দিচ্ছি। তো তোমরাও তোমাদের ভিডিওর মধ্যে যেই বিষয়ে ভিডিও বানাচ্ছো সেই বিষয়ে কিছু লিখে দেবে প্রথমে উপরে। তারপর তোমরা টাইটেলের মধ্যে যে ইংলিশে কিওয়ার্ডটা লিখেছিলে সেটা তোমরা কপি করবে। এখানে আমি এটা লিখেছিলাম, তো এটাকে পুরো কপি করে নিলাম। কপি করার পর ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে আসবে। আসার পর যেটা কপি করেছিলে এখানে পেস্ট করে তোমরা সার্চ করে দেবে। সার্চ করার পর দেখতে পাবে হালকা ওঠানোর পর দেখতে পাবে এরকম অপশন। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ মিস্টার বিস্টের সার্চিং কিওয়ার্ড। এইখানে অনেকগুলি সার্চিং কিওয়ার্ড আছে, তোমাদের দেখাচ্ছে না। প্রথমে যেগুলি 4টি দেখাচ্ছে উপরে, এটাকে কপি করে নেবে। কপি করে তোমাদের ডিসক্রিপশনে লাগিয়ে দেবে। আমি আমার ডিসক্রিপশনের মধ্যে এগুলোকে কপি করে এনে পেস্ট করে দিচ্ছি, কারণ আমার এটা ভিডিও রিলেটেড কিওয়ার্ড। তো তোমাদের ভিডিও রিলেটেড যে কিওয়ার্ড সেইটা সার্চ করে এটা কপি করবে, ঠিক আছে। তারপর তোমরা আবার ক্রোম ব্রাউজারে আসবে। আসার পর এখানে সাইডে দেখতে পাবে তীর চিহ্ন। এখানে ক্লিক করলে আরো অনেক কিওয়ার্ড চলে আসবে, সেইগুলোকে কপি করে তোমাদের ডিসক্রিপশনে লাগিয়ে দেবে। তো আমি ওইখান থেকে কপি করে কিছু পরিমাণ কিওয়ার্ড 10 থেকে 15টা কপি করে আমি আমার ডিসক্রিপশনে লাগিয়ে দিয়েছি। এরপর তোমরা সিম্পলি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবে। আসার পর তোমাদের যে ভিডিও টাইটেলটা আছে ওই টাইটেলটা তোমরা সার্চ করবে। সার্চ করার পর যে ভিডিওগুলো সব থেকে টপে আসবে 3টে ভিডিও, সেই 3টে ভিডিওর ডিসক্রিপশন চেক করবে এবং সব থেকে টপে যে 3টে ভিডিও থাকবে সেই 3টে ভিডিওর ডিসক্রিপশন কপি করবে। তোমরা হয়তো অনেকে জানো ডিসক্রিপশন কিভাবে কপি করবে, আর অনেকে হয়তো জানো না, তো আমি বলে দিচ্ছি কিভাবে ডিসক্রিপশন কপি করবে। তোমরা যে ভিডিওটা ডিসক্রিপশন কপি করবে সেই ভিডিওটার লিঙ্ক কপি করে নেবে। লিঙ্ক কপি করার পর তোমরা সিম্পলি ক্রোম ব্রাউজারে আসবে। আসার পর ইউটিউব সার্চ করবে। সার্চ করার পর ইউটিউবে এসে ওই লিঙ্কটাকে সার্চ করে দেবে। সার্চ করলে দেখতে পাবে সেই ভিডিওটা চলে আসবে। আসার পর তোমরা ওই ভিডিওটাকে ওপেন করবে। ওপেন করার পর এখানে মোর অপশন আসবে। আসার পর এখানে মোর অপশনে ক্লিক করার পর দেখতে পাবে ডেসক্রিপশন শো করবে। তোমরা সিম্পলি এখানে লং প্রেস করে নিচের দিকে টানবে, দেখবে কপি হয়ে যাবে। এখানে কপি অপশন চলে আসবে, এখানে সিম্পলি কপি করে নেবে। এইভাবে তোমরা 3টে ভিডিও ডিসক্রিপশন কপি করে নেবে, দিয়ে কিছু পরিমাণ কেটে কেটে তোমাদের ভিডিও ডিসক্রিপশনে লাগিয়ে দেবে। আমি আমার ভিডিওতে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হ্যাশট্যাগ। তোমরা দেখবে কোন ভিডিওটার মধ্যে, মানে তোমরা যে 3টে ভিডিও নিলে ডিসক্রিপশন কপি করলে কোন ভিডিওটার মধ্যে সেম হ্যাশট্যাগ আছে। তোমরা 3টে ভিডিওর মধ্যে যেগুলো সেম হ্যাশট্যাগ আছে সেই হ্যাশট্যাগুলি তোমাদের ভিডিওর মধ্যে লাগিয়ে নেবে। আমি আমার ভিডিওর মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর লাগাতে হবে তোমাদের ডিসক্রিপশনের মধ্যে
কপিরাইট ডিসক্লেমার। এইখানে আমি আমার ডিসক্রিপশনের মধ্যে লাগিয়ে রেখেছি, তোমরা এটাকে কপি করে তোমাদের ভিডিও ডিসক্রিপশনে লাগাতে পারো। এইখানে আমাদের ডিসক্রিপশন লেখা কমপ্লিট। এইবার 3 নম্বরে রয়েছে ভিডিও আপলোডিং টাইম। সো দেখো, ভিডিও আপলোডিং টাইম এখনো কোনো ইউটিউবার বলতে পারেনি বা দেখাতে পারেনি। তোমরা যদি বলে দিতে পারো কোন ইউটিউবারটা বলেছে, তাহলে আমি তার কাছে নত স্বীকার হবো। কারণ সব ইউটিউবার বলেছে যে তোমার অ্যানালিটিক্স চেক করো, তোমাদের ড্রাফট কোথায় হচ্ছে, এই অপশনগুলো, তো এইগুলো বলেছে, কিন্তু কোনো টাইম মেনশন করে বলেনি যে কোন টাইমে ভিডিও আপলোড করতে হবে। কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলবো এই মিস্টার বিস্টের ভিডিওগুলি আপলোড করার সঠিক টাইম কোনটা। সঠিক টাইম জানার জন্য তোমরা সিম্পলি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবে। হ্যাঁ, ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবে। আসার পর এখানে সার্চ করবে যে মিস্টার বিস্ট বাংলা। তোমরা এখানে অনেক চ্যানেল দেখতে পাবে, যেইগুলো বড় চ্যানেল, যেগুলো সাবস্ক্রাইব বেশি, সেই চ্যানেলের উপরে ক্লিক করবে। হ্যাঁ, অবশ্যই বাংলা চ্যানেল দেখে ক্লিক করবে। তোমাদের যদি বাংলা চ্যানেল হয় বাংলা চ্যানেল দেখে ক্লিক করবে, তোমাদের যদি হিন্দি চ্যানেল হয় হিন্দি চ্যানেল দেখে ক্লিক করবে, বড় ইউটিউবারকে, ঠিক আছে, বড় চ্যানেলকে, বড় চ্যানেলের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে মূল ফান্ডা রয়েছে, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তোমরা সিম্পলি এর ভিডিও সেকশনে আসবে। আসার পর দেখবে এ কখন কখন ভিডিও আপলোড করে। যদি এর টাইম না জানো তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবে। অল করার পর তোমরা ওয়েট করবে কখন এই ভিডিও আপলোড করে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। সেই সময়টা তোমরা দেখে নেবে যে কখন আপলোড করে। ঠিক তার 15 মিনিট পর তুমি ভিডিও আপলোড করবে। হ্যাঁ, 15 মিনিট পর তুমি ভিডিও আপলোড করবে। কেন বলছি 15 মিনিট পর তুমি ভিডিও আপলোড করবে? দেখো, যে বড় ইউটিউবারটা যে ভিডিওটা আপলোড করেছে সেটা মিনিমাম 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট এরকম হবে। তো সেই ভিডিওটা অডিয়েন্স দেখবে, তারপর না তোমাদের ভিডিও দেখবে, তোমার ভিডিও দেখবে, বা সাজেস্ট করলে তোমাদের নিচে ওই ভিডিওটা নিচে তোমার যদি ভিডিওটা সাজেস্ট করে, সেই ভিডিওটা তখনই তো দেখবে, পুরোটা দেখার পর হট করে তো দেখবে না, বা তার ব্রাউজ ফিচারে তোমার ভিডিওটা যাবে, তারপর তো দেখবে। 15 মিনিট করে তোমরা সেই ভিডিওটাকে আপলোড করবে, দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর এটাই হলো ভিডিও আপলোডিং এর সঠিক টাইম। কারণ যে বড় ইউটিউবারটা এতদিন ধরে কাজ করছে, তার ভিডিওতে এত ভিউজ আসছে, সে সারাদিনের মধ্যে কোন টাইমটা বেছে নেবে, কোন টাইমের মধ্যে তার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, সেই টাইমটা সে নিজে বেছে নিয়েছে, তারপর সে ভিডিও আপলোড করছে। সেই জন্য তার ভিডিওতে এত ভিউজ আসছে। সেই জন্য বলছি, তোমরা যেই বড় ইউটিউবারটা যেই টাইমে ভিডিও আপলোড করছে তার ঠিক 15 মিনিট পর ভিডিও আপলোড করো। এইবার শেষে রয়েছে একটি বোনাস টিপস। এই বোনাস টিপসটা তোমরা যদি জেনে নাও তাহলে তোমাদের ভিডিওতে 3 গুণ ভিউজ আসবে। তো তার আগে একটাই রিকোয়েস্ট, আমিও এরকম একটা চ্যানেল খুলেছি মিস্টার বিস্টের, তো তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ গিয়ে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো। চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তুমি দেখতে পাবে যে আমি কিভাবে ভিডিও আপলোড করছি, কিভাবে ভিডিও বানাচ্ছি। তো সেটাকে ফলো করে তুমিও ভিডিও বানাতে পারো। তো চলো এইবারে বোনাস টিপসটার কথা বলি। তো যেরকম আমি বলেছিলাম যে তোমরা ভিডিও আপলোডিং এর সঠিক টাইম কোনটা, ঠিক সেই টাইমে যে বড় ইউটিউবারটা ভিডিও আপলোড করবে, আপলোড করার সাথে সাথে তোমরা ওই ভিডিওর টাইটেলটা কপি করে নেবে। কপি করার পর তোমাদের যে ভিডিও আছে, ভিডিও ডিসক্রিপশনে আসবে। আসার পর ওই টাইটেলটা তোমার টাইটেলের পরে পেস্ট করে দেবে। পেস্ট করার পর যেই চ্যানেলটা থেকে টাইটেলটা কপি করেছিলে সেই চ্যানেলটাকে তোমাদের ডিসক্রিপশনে মেনশন করে দেবে। তোমরা তারপর দেখতে পাবে যে তোমাদের ভিডিওতে কত পরিমাণ ভিউজ আসবে। তোমাদের না বিশ্বাস হলে এই 3টে টিপস আর এই বোনাস টিপ দিয়ে 4টে টিপস ফলো করলে তোমাদের ভিডিওতে মিনিমাম যে ভিডিওটা তোমরা টাইটেল কপি করেছিলে তার 50% ভিউজ তোমার ভিডিওতে আসবে। সো বন্ধুরা, এখনো পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমরা ট্যাগের মধ্যে কিছুই দেবে না। তোমরা শুধু তোমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখতে পারো, নাহলে ইংলিশে যে কিওয়ার্ডটা লিখছে এটা লিখতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে আর তোমাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে। আর আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দাও। নেক্সট ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।